সে আর আমি দুজনে ঘুরতে ভীষণ পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে আর দুজনের একসঙ্গে থাকার অভাবের জন্য আমরা কিন্তু সেরকমভাবে কোথাও ঘুরতে পারি না। তবে সে যখন বাড়িতে আসে তখন কিন্তু অনেক 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 ঘুরি। সারা দিন রাত ধরে ধরতে পারো আমরা বাইরে ঘুরে বেড়াই। পুরুলিয়া শহরের চারিপাশে পলাশ বাগানের মাঝখানে সুন্দর করে রান্না করে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু অন্যরকম। আজ সারাদিন কোথায় যাই আর কোথায় আমরা বনভোজন করছি সবটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এত বছর বয়সেতে এত সুন্দর অভিজ্ঞতা কিন্তু আমার কখনো হয়নি। গ্রামের রাস্তার ভেতর দিয়ে এঁকে বেঁকে যেতে যেতে চারিপাশের ধান চাষ, পলাশ বাগান দেখতে দেখতে এগিয়ে যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। তারই মাঝে পলাশ বাগানের ভিতরেতে বসে সকলে মিলে হাহাহিহি করতে করতে রান্না বান্না করে একসঙ্গে মজা করে খাওয়ার মজাটাও কিন্তু অন্যরকম। আমাদের মধ্যে ঠিক হলো যে আমরা আজকে যাব অযোধ্যায় ফিস্ট করতে। পরবর্তীকালে আমাদের কিন্তু প্ল্যান চেঞ্জ হয় এবং আমরা আমাদের ওখানের একটা ড্যাম পেতে গিয়েছিলাম ফিস্ট করতে। আর যেহেতু এখন মার্চ মাস চলছে, তাই পলাশ বাগান তো তোমরা দেখতেই পাবে। কেউ যদি পলাশ ফুল দেখতে চাও বা পুরুলিয়াতে আসো, ড্রোন দিয়ে যদি উপর থেকে একবার দেখো তবে দেখতে পাবে চারিপাশে শুধু লালে আর লাল। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, দেখতে দেখতে সত্যিই যেন হারিয়ে গিয়েছি। আমরা যে ফিস্ট করতে যাচ্ছি সেটা একটা মুহূর্তে এসে আমরা ভুলেই গেছি, কারণ এখন এই বন জঙ্গল তো প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। শহরের প্যাঁপো আওয়াজের মধ্যে কোথায় এত মনোরম সুন্দর পরিবেশই বা পাওয়া যায়। তবে এই জঙ্গলের ভেতরে কিন্তু অসাধারণ পাখির সুন্দর সুন্দর আওয়াজ ছিল। এখন আমরা হেঁটে প্রায় চলে এসেছি এই যে পলাশ বাগানের ভিতরেতে। সামনে হচ্ছে আমাদের ড্যাম, আর এই হচ্ছে আমাদের ফিস্টের আয়োজন। বাড়ি থেকে সমস্ত কিছু জোগাড় করেই আমরা নিয়ে গিয়েছিলাম। আর আমাদের কিন্তু ফিস্ট করতে অনেকটা লেট হয়েছে, প্রায় বেজে গিয়েছিল 1:30-2টোর মতো। যতক্ষণে আমরা জায়গাটার মধ্যে পৌঁছেছিলাম ততক্ষণের মধ্যে রোদও ছিল কিন্তু মাথার উপরে। এখানকার পরিবেশ দেখার পর আমার সমস্ত কষ্ট যেন কোথায় উবে গেল। আর তোমাদের দাদাভাই আমাকে এই ফিস্টের জায়গাটাতে রেখে ও গিয়েছিল ওর ভাইপোদেরকে আনতে। আমরা বাড়ির কয়েকজন মিলেই ফিস্ট করেছি, খুবই আনন্দের মধ্যে কিন্তু কাটিয়েছি। 5 লিটারের একটা ছোট্ট গ্যাস নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে সমস্ত জিনিস কিন্তু আমি বিছিয়ে রেখেছিলাম। আর এই যে দূরে দেখতে পাচ্ছিলে, এটা হচ্ছে একটা ঘাট। সে দেখো রান্নাঘর আমাদের, মানে আপাতত কিছুক্ষণের জন্য রান্নাঘর এটা। এই যে দেখো এখানটা ঘিরে দিয়েছে তোমাদের দাদা ভাই, আর এখানে আমি এখন ভাত বসিয়েছি। আর আজকে কী কী রান্না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন ফিস্টের সিজন না, তাই ওখানকার যে সমস্ত আদিবাসীরা ছিল ওনারা কিন্তু আমাদেরকে দেখছিলেন এবং বারবার করে জিজ্ঞেস করছিলেন এমন দিনে কেউ ফিস্ট করে। তখন আমরা একটা কথাই বললাম, যখন ওর ছুটিতে আসে সেই দিনটাই হচ্ছে আমাদের 1 জানুয়ারি, সেই দিনটাই 25শে ডিসেম্বর, সেই দিনগুলোই হচ্ছে আমাদের কাছে দিওয়ালি, দুর্গাপুজো। বাড়িতে রান্না করা আর বাইরে রান্না করে খাওয়ার কিন্তু মজাটা একদম অন্যরকম। এই যে ওর ভাইপোরা ছিল, ওর ভাইপোরা সমস্ত পেঁয়াজ আলু সব কিছু কেটে দিচ্ছিল। আর এইদিকে আমি ততক্ষণ বেগুন ভাজা করে নিলাম, নিয়ে এখন বসিয়েছি মাংস রান্না করতে। আজকে কিন্তু আমাদের রান্না হবে চিকেন, বেগুন ভাজা, ভাত, চাটনি। তবে কি হয়েছে জানো, আমরা না চাটনিটা করতে গিয়ে একটা যেটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি প্রথমেই চাটনিটা করে নেব ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবের জন্য করতে ভুলে গিয়েছিলাম। তো লাস্টে ওই তেলের মধ্যে আর কি টমেটোগুলোকে ভেজে তুলে নিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে মাংসের মশলা কষানো প্রায় হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা এসেছে তাই না? এখন ঘড়ির কাঁটায় প্রায় 4টের মতো বেজে গেছে। আর এইদিকে কিন্তু আমাদের প্রায় রান্নাবান্না কমপ্লিটের দিকে, মাংস প্রায় হয়ে এসেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আসলে এই এত মাংস একা রান্না করা অসম্ভব থাকে, তাই তোমাদের দাদাভাই কিছুটা আর কি করে দিল। আর চারিপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে যেন সাজিয়ে রেখেছি, যেন মনে হচ্ছে এটা আমাদের নিজেদের জায়গা, আমরা এখানেই বাসস্থান করব। খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, আর এখন তোমাদের দাদা ভাইরা গেছে আর কি সমস্ত বাসনকোসন ধুতে, আর আমি এখন বসে আছি। আর পিছনের এই যে লেকটা এত সুন্দর দেখতে লাগছে, আর তার সঙ্গে এই যে মাথার উপরে পলাশ গাছ, তো বেশ ভালো লাগছে। আর সকাল থেকে বেশ রান্না বান্না আনন্দ হইহুল্লোড় করে ভালোই কাটলো।
আর এখন যাব বাড়িতে। আর তোমাদের দাদাভাই জামা কাপড় শুকনো করতে দিয়েছে স্নান করে, ওই দেখো ওখানে ঠিক এবারে এইভাবেই দিয়েছে। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর সূর্যটা কীরকম উঠেছে দেখো। অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে বসে অনেক গল্প করছিলাম। আর ফিস্ট করতে যাব, মজা করব না সেটা তো হয় না। তো সবাই মিলে আনন্দ হইহুল্লোড় করে সমস্ত রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 6:45 মতো বেজে গেছে। চারিপাশ কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে। আর এই দিকেতে আমাদের পিছনেতেই ওরা ভাইপোরা ছিল, কিন্তু ওরা রাস্তা ভুলে অন্য দিকে চলে গেছে। তো সেই জন্য বেশ কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়ে গেছি। আর যা দাঁড়িয়েছি তাই চারিপাশে পলাশ ফুল এত সুন্দর দেখতে লাগছিল। একটা মাঠের ওই পাশেতে শুধু পলাশ গাছ আর পলাশ গাছ, এত সুন্দর লাল হয়ে আছে, এত সুন্দর দেখতে লাগছে ধারণার বাইরে। তো এখন সব কিছু প্রায় রেডি করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এই জায়গা থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় ওই 30 মিনিটের মতো সময় লাগে। আর যেহেতু সন্ধে প্রায় হয়ে এসেছে তাই তাড়াতাড়ি করেই আমরা একটু বেরিয়ে পড়ছিলাম, কারণ এই সন্ধ্যের মধ্যে যদি বেশি বাইরে থাকি তাহলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যেতেও পারে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়েছি। সামনে ঝিল আর পিছন দিকে সূর্য প্রায় ডুববে। এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে। অনেকেই শীতকালেতে ঘুরতে যেতে পছন্দ করে, তবে আমাদের পুরুলিয়ার মধ্যেই এত সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলোতে ঘুরতে যেতে বেশ ভালো লাগে। আর সেই জায়গাগুলোতে যাওয়ার পর আর বাড়িতে কিন্তু আসতে একদম ইচ্ছে করে না, মনে হয় সেখানেই বসে থাকি সারা জীবনের জন্য। কারণ এখানকার মনোরম পরিবেশটা এতটা সুন্দর। এই যে দেখো এলোমেলো মাটির রাস্তা, তার সঙ্গে পলাশ গাছ, এমনি গাছ, কত সুন্দর দৃশ্যটা দেখতে লাগছে। এইসব ছেড়ে কি বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলো? প্রায় আমাদের রাত্রি হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে। আর ওরা এসে সকলেই বায়না ধরেছিল লুচি খাবে। তো যেহেতু আমাদের লুচি ভাজতে নেই তাই আমি ভাজবো না বলেছিলাম। তো তোমাদের দাদাভাই অনেক জোর জবরদস্তি করে আমাকে বলল, তুই আমাদেরকে মেখে বেলে দে, আমি ভাজবো। তো সেই জন্যই এখানে আমি মেখে বেলে দিচ্ছিলাম আর ও নিজে ভেজে নিচ্ছি। রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এইদিকে আমি কিন্তু বেলে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ছেঁকে তুলে নিচ্ছিল, কারণ ওর খেতে ইচ্ছে করেছে। আর সত্যি কথা বলতে কি, এই কয়েকদিনই তো বাড়িতে থাকে, তাই ওর ইচ্ছাগুলো পূরণ করবার আমি চেষ্টা করি। জানি আমাদের অনেক কিছুই করতে হয় না, কিন্তু ওর ইচ্ছেটা আমার কাছে সব থেকে দামি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।